হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের নিয়ে যাব এক বিরাট ঐতিহাসিক জায়গায়। আজকে আমি তোমাদের যে জায়গাটি দেখাচ্ছি সেটা বল্লাল ঢিপি নামে পরিচিত। এই জায়গাটি বর্তমানে মায়াপুরের কাছেই অবস্থিত। ইতিহাসে তোমরা সেন বংশের ইতিহাস তো পড়েছো। সেই সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছে বল্লাল ঢিপি। আসলে সেন বংশের রাজধানী ছিল বীজপুরে, আর এই বীজপুরের কাছেই বামনপুকুর নামে একটি গ্রামে এই জায়গাটি অবস্থিত। একাদশ শতাব্দীর শেষের দিকে পাল বংশের অবসান ঘটিয়ে সেন বংশের রাজত্ব শুরু হয়। তারপর তারা এই ভারতবর্ষের বুকে রাজত্ব করেন প্রায় 1000 বছর। আর এই সেন বংশের যেসব রাজা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বল্লাল সেন। এই জায়গাটি একটা সময় মাটির নিচে ছিল। তারপর ঐতিহাসিকরা খনন কার্য শুরু করেন। এই জায়গাটিতে খনন করা হয় 2 দফায়। একবার খনন করা হয়েছিল 1982 থেকে 1983 সাল পর্যন্ত, আর একবার খনন করা হয়েছিল 1988 থেকে 1989 সাল পর্যন্ত। খনন কার্যের পর এই জায়গাটিতে বিভিন্ন জিনিস বের হয়, যেমন পোড়া মাটির মানুষের মূর্তি, পাখির মূর্তি, পশুর মূর্তি, থালা বাটি এবং বিভিন্ন ধাতু ও পাথরের মূর্তি। এখানে খনন কার্যের ফলে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলি বর্তমানে কলকাতার মিউজিয়ামে রাখা হয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। কিন্তু ঐতিহাসিকরা সঠিকভাবে বলতে পারেননি যে এই জায়গাটিতে কি ছিল, রাজপ্রাসাদ নাকি অন্য কিছু। আসলে ইটের তৈরি এই দেওয়ালগুলি এতটাই ভেঙে গেছে যে তা দেখে অনুমান করা মুশকিল। ছাদ বলতে তো কিছুই নেই। আবার স্থানীয়দের মতে এই জায়গাটি একটা সময় মাটির নিচে ছিল। তারপর ঐতিহাসিকরা খনন করে এই দেওয়ালগুলি বের করেছে। ইটের তৈরি এই দেওয়ালগুলি ছিল অনেক চওড়া, আর দুটো দেওয়ালের মাঝখানে ফাঁক ছিল খুবই সংকীর্ণ। তবে আমার যতদূর ধারণা এই জায়গাটি হয় ছিল তাদের রাজমহল, না হলে ছিল কারাগার। তখনকার যুগের রাজাদের অনেক সোনা রূপা সহ বিভিন্ন মূল্যবান ধাতুর মুদ্রা সহ বিভিন্ন অলংকার থাকতো। সেই জন্যই হয়তো দেওয়ালগুলি এতটা চওড়া করা হয়েছে। আর এই সংকীর্ণ আঁকাবাঁকা রাস্তাগুলো এই জন্যই করা হয়েছে যাতে কেউ সহজে রাজমহলের অন্দরে প্রবেশ করতে না পারে। আর যদি এটা একটা জেলখানা হয়, জেলখানায় থাকা কয়েদিরা যাতে সহজে বেরিয়ে আসতে না পারে, সেই জন্য এই দেওয়ালগুলি এতটা চওড়া আর রাস্তাগুলি এতটা সংকীর্ণ আঁকাবাঁকা করা হয়েছে। ভাবতে অবাক লাগে একটা সময় এই জায়গাটা হয়তো কত রমরমা ছিল। রাজা, রাজার পরিবার, সৈন্য, বড় ঝাড়বাতি, রানী ও রাজকুমারীর গলায় কত স্বর্ণের অলংকার। কিন্তু আজকের এই জায়গাটা শ্মশানের থেকেও নিস্তব্ধ। আজকের এই ভাঙা ধ্বংসাবশেষটি একটা সময় হয়তো ছিল এক ঝাঁ চকচকে বিরাট রাজমহল। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি এসব নিয়ে যারা অহংকার করেন তারা একবার এই জায়গাটিতে আসবেন, তাহলে আপনার টাকা পয়সার, ধন দৌলতের যে ভবিষ্যৎ সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। এখানে এসে সবাই খুব এনজয় করছিল, কিন্তু আমি একটুও এনজয় করতে পারিনি। কেন জানি না, আমি বারবার ভাবুক হয়ে যাচ্ছিলাম। আমার শুধু মনে হচ্ছিল যে এই রাজত্বের শেষ দিনটা কেমন ছিল, কতটা ভয়াবহ। আসলে আপনি যখন একটা খারাপ পজিশনে থাকেন এবং সেখান থেকে একটা ভালো পজিশনে উত্তীর্ণ হন তখন সেটা খুবই ভালো। কিন্তু আপনি যখন একটা ভালো পজিশনে থাকতে থাকতে হঠাৎ আপনার পতন হয়, সেটা হয় খুবই ভয়াবহ আর খুবই আতঙ্কের। এই ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময়তেও আমি বারবার ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো যাই হোক, খিলজি বংশের শাসক বখতিয়ার খিলজি সেন বংশকে আক্রমণ করেন এবং সেন বংশের পতন হয়। আপনারা যদি কখনো মায়াপুর যান তাহলে এই জায়গাটিতে অবশ্যই ঘুরে আসবেন। আর আপনারা যারা অলরেডি দেখে চলে এসেছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা কি ফিল করেছেন এই জায়গাটিতে গিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে।